আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হুডি জ্যাকেট পার্ট 4 এবং শেষ পর্ব। যারা এখনও পার্ট 1, 2, 3 দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। গত পর্বে আমরা হুড কিভাবে মেক করতে হয় সেটা দেখিয়েছিলাম। জিপার জয়েন্ট, জিপার টপসিন এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকের ভিডিওটি শুরু করছি বডি হুড অ্যাটাচড করে। হুড অ্যাটাচড করার জন্য জিপারের মাথায় আমরা হুডটাকে সমান করে ধরে নিয়েছি। হুডে মিডল মার্ক এবং বডিতে মিডল মার্ক করে আমরা মার্ক মিলিয়ে হুডটিকে অ্যাটাচড করে নেব। বডি এবং হুড পার্ট সমান করে ধরে আমরা 3/8 অ্যালাউন্স রেখে সুইং করব। মিডল মার্কটা অবশ্যই মিলাতে হবে। যদি মিডল মার্ক না মিলান তাহলে হালা আপ ডাউন হয়ে যাবে। আমরা স্যাম গার্মেন্টস চ্যানেলটিতে সুইং মেশিন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনাদের অনুরোধে কাটিং ভিডিও করার চেষ্টা করছি। ওভারলকের সিমগুলোকে চেলি বলা হয়। আমরা শোল্ডারের চেলিটাকে ব্যাক পার্টে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা শেষের মাথাটুকু সমান করে ধরে সেলাই করে নেব। আমরা হুড জয়েন করার জন্য জিপারের মাথায় 3/8 সুইং অ্যালাউন্স রেখে নিয়েছিলাম। হুড জয়েনের শুরুতে আমরা ব্যাগ স্টিক দিয়ে নিয়েছিলাম, এখন শেষেও ব্যাগ স্টিক দিয়ে নিলাম। হুড প্লেন মেশিনে জয়েন করা শেষ। এখন আমরা ওভারলক করে নিব। ওভারলক করার জন্য আমরা ওভারলক মেশিনে চলে যাচ্ছি। হুড উপরে এবং বডি নিচে রেখে আমরা ওভারলক করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন প্লেন মেশিনে সেলাইটিকে ওভারলকের বাহিরের নিডেল ফলো করে সেলাই করা হচ্ছে, যেন কোনোভাবে প্লেন মেশিনের সেলাইটা দেখা না যায়, আবার প্লেন মেশিনের সেলাইটা যেন অতিরিক্ত কাটা না পড়ে যায়। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। হুড ওভারলক শেষে ব্যাক টেপ বাইন্ডিং করতে চলে যাব ফ্ল্যাট লক মেশিনে। বাইন্ডিং করার জন্য আমরা 8 মিলি কাঁচা ফোল্ডার ইউজ করছি। এখানে আমাদের হুড পার্টটি মোটা হয়ে গেছে, তাই মেশিনে ঢুকতে সমস্যা হয়। এর জন্য ফিটটাকে একটু চেপে ধরে কাজ করতে হবে। হুডের প্যানেল জয়েন্টের এখানেও মোটা হয়ে গেছে, এখানেও ফিটটাকে একটু ধরে নিতে হবে। ব্যাক টেপ বাইন্ডিং করার জন্য শেষের মাথায় এখানেও মোটা হয়ে গেছে, আমরা ফিটটাকে ধরে করে নিলাম। ব্যাক টেপ করা শেষ। এখন আমরা ব্যাক টেপ টপসিনের প্রস্তুতি নিচ্ছি। ব্যাক টেপ টপসিন দেওয়ার জন্য ব্যাক টেপটাকে সুন্দর করে ভেঙে নিলাম। 1/16 লেফট সাইড গাইড লাগিয়ে আমরা ব্যাক টেপ টপ স্টিচ দেব। আমাদের স্যাম গার্মেন্টস চ্যানেলটিতে আমরা ভিডিওর পাশাপাশি ভয়েস দিয়ে থাকি, যাতে করে আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পারেন, কাজটিকেও ভালোভাবে বুঝতে পারেন। মোটা জায়গায় বডি পার্টটা একটু টান রাখতে হবে। আমাদের এখানে মুন জয়েন করা হয়েছে, তাই এখানটা একটু মোটা হয়ে গেছে। মোটা পার্টটাকে একটু টান রেখে আমরা জয়েন করে নিব। ব্যাক টেপের ভিতরে লেবেল হবে। লেবেল জয়েন করার জন্য আমরা আগেই মার্ক করে নিয়েছি। এখন লেবেলটাকে দিয়ে আমরা টপসিন দিয়ে নেব। আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত
কাজের কৌশলগুলি শেয়ার করে থাকি, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। টপ স্টিচ শেষে ব্যাক স্টিক দিয়ে নেব। টপ স্টিচ দেওয়া শেষে দেখে নেওয়া হচ্ছে ব্যাক টেপটি সুন্দরভাবে টপসিন দেওয়া হয়েছে কিনা, কোনো মোটা চিকন আছে কিনা। টপ সাইডটিও দেখানো হচ্ছে সুন্দরভাবে টপ স্টিচ দেওয়া হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার মেশিনে একটি কয়েন লাগানো আছে। এভাবে যদি আপনারাও একটি কয়েন লাগিয়ে নেন তাহলে আপনার মেশিনের টপ স্টিচ মোটা চিকন হবে না, অ্যাকুরেট টপ স্টিচ হবে। 1 থেকে 4 পর্বে আমরা হুডি জ্যাকেটটি কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার শেষে পুরো বডিটিকে দেখে নেওয়া হচ্ছে। যারা এখনও হুডি জ্যাকেট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আমাদের স্যাম গার্মেন্টস চ্যানেলটিতে আমরা সুইং মেশিন, কাটিং, গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যাক পার্টটি দেখানো হচ্ছে কাপ জয়েন, কাপ টপসিন, বটম জয়েন, বটম টপসিন, মুন টপসিন, হুড টপ স্টিচ। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।